হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাজেশ বলাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা দাদাভাই জিজ্ঞেস করেছে আমাকে কি করে আমি বর্ধমান আসবো, ঠিক আছে? তো আমি তো অত ভালো বোঝাতে পারছি না, যেহেতু আমার বাবা এসছে, বাবা রাস্তাঘাট চেনে, বাবা আগেই ঘুরে বেড়েছে সেগুলো। চলো বাবার কাছে যাওয়া যাক, বাবা দেখে কী বলে। হ্যাঁ, যারা শিয়ালদার থেকে আসবে, শিয়ালদার যারা লোক তারা ডানকুনি হয়ে ডাইরেক্ট চলে যাবে শিয়ালদা থেকে ডানকুনি নামবে, ডানকুনির থেকে বর্ধমান, ঠিক আছে? আচ্ছা, আগে বাবার কথা জিজ্ঞেস করিনি, বাবা আছে কী করে বলছে না বলছে সেটা দেখি না। হ্যাঁ, চলো বাবার কাছে যাওয়া যাক। বর্ধমান যারা নামবেন, বর্ধমান নামার পরে বর্ধমান থেকে ডানকুনি ট্রেন ধরতে হবে। ধরলে এইবার সেটা ডানকুনি থেকে ট্রেন ধরে শিয়ালদা আসতে হবে। তার ডানকুনি থেকে ডানকুনি ট্রেন ধরলে শিয়ালদা আসে। এইবার কেউ ক্যান্টনমেন্ট নামবে, কেউ দুর্গানগর, ওখান থেকে বিভিন্ন লাইনে গাড়ি যাবে। আর যারা সরলেকে যাবে তারা উল্টোডাঙ্গা নামবে, বিধাননগর। আচ্ছা, তুমি এটা মনে করো আসানসোল অথবা হচ্ছে মানে আসানসোলের আরও অনেক দূরে, হ্যাঁ, এবার তারা কি করে ডাইরেক্ট বর্ধমান আসবে? ডাইরেক্ট বর্ধমান আসবে। ওইসব গাড়িগুলো তো বর্ধমান ঢুকছে। বর্ধমান থেকে হাওড়ায় যাবে, বর্ধমান থেকে শালিমারে যায়, বর্ধমান থেকে তোমার চিতপুর স্টেশনে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি তো বুঝতে পারলাম। আচ্ছা, আমাকে একটা দাদা কমেন্ট করে জানাচ্ছে, সে দাদা বললো কৃষ্ণ কালিমায় জয় হচ্ছে, এটা বললো খুবই হচ্ছে শুনতে ভালো লাগলো। তা ওখানে হচ্ছে কি বলছে, আমরা হচ্ছে যাবোটা কি করে ওখানে? আমার যেহেতু আমার রেস্টুরেন্ট, আমি আর একটা কথা বলো আমারে বর্ধমান নেমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে একটা কথা বলো। ভাই যখন বিয়ে হচ্ছিল না আগে, ওই হিসেবে এখন কি হচ্ছে সেটা বলো। এখন ভালো খবর। আর কৃষ্ণ কালিমার জয় বললি ওখানে কি কি হয় না হয়, কেমন সর্বমঙ্গলা মা, আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। আমি তোমাকে শ্রদ্ধা করছি, সম্মান জানাচ্ছি। মা, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা, ওখানে গেলে হচ্ছে একদিন আগে যেতে হবে, কি করতে হবে? মানে খাওয়া দাওয়া কেমন কি খেয়ে যেতে হবে? হোটেলে যেতে হবে বা ঘর ভাড়া করে থাকতে হবে। যারা দূরের থেকে আসে, হ্যাঁ, এমনকি ঘর ভাড়া পাওয়া যাবে। ওখানে হোটেলও আছে, নিরামিষ হোটেল, খাওয়া যাবে। ওখানে ওদের ব্যবহার কেমন? ওদের ব্যবহার খুবই ভালো, নিজের বাড়ির মতো ব্যবহার। ওরা ওখানে থাকা খুবই ভালো। আচ্ছা, তুমি ওখানে কি লাভ পেয়েছো কি? আর আচ্ছা, ওখানে আমি যে আশা নিয়ে গেছি, সে আশা মার পদে সর্পণ করেছি, তা আমি সেটা উপকার পাইছি, আমার পরিবার। আচ্ছা 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 আচ্ছা, তুমি আরেকটা আমার কথা বলো। ওখানে হচ্ছে আমি আসছি। আচ্ছা, আমাদের তান্নু আসছে, তান্নু দেখা যাক কি বলছে। তান্নু আসো, তান্নু আসো আসো আসো, কোনো ব্যাপার না, আসো আসো। আচ্ছা, আমাদের তান্নু কিছু বলবে। তান্নু, শুনে তুমি হচ্ছে তুমি বর্ধমান যাওয়ার পরে কেমন লাগছিল? তো কি কি তোমার মনে হলো, ওখানে যাওয়া উচিত না যাওয়া উচিত? যাওয়া উচিত। মানে কেন যাওয়া উচিত আমার এটা বোঝাও। যদি কারণ পা ব্যথা, যারা শুনতে পারে না, যদি কোমর ব্যথা, এটা কি করবে? টিস্যুর না একটা গায়ের ছুঁয়ে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে ওখানে তোমার যাওয়ার পরে খুবই ভালো লাগছিল, তাই তো? তো যেহেতু শুনতেই পাচ্ছ, আশা করি সবারই ভালো হচ্ছে, তো তোমাদেরও ভালো হবে। আমি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলতে পারি না ভালো হবে। তো এবার হচ্ছে এটা হচ্ছে ও বললো, এবার আমি একটু বলে যাই হ্যাঁ তোমাদের সামনে। যেমন মনে করো তোমরা হচ্ছে মনে করো বারাসাত আছো, অথবা হচ্ছে তোমার দমদম, অথবা হচ্ছে তুমি এখানে আছো বনগাঁর দিকে আছো, বনগাঁ। হ্যাঁ, বনগাঁ টনগাঁ যদি কোথাও থাকো তোমরা, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা সেম রিপিট করো। তোমরা যারা হচ্ছে বনগাঁ, গোপালনগর, অথবা হচ্ছে তোমার মানে এই নর্থ চব্বিশ পরগনার দিকে যারা যারা আছো, নর্থ চব্বিশ পরগনা যারা যারা আছো, তারা কী করবে, ডাইরেক্ট যদি মনে করো বনগাঁ দেখতে আসছো, তাহলে তুমি ডাইরেক্ট এক কাজ করো, তুমি হাওড়া হচ্ছে দুটো রাস্তা বলবো, তার মধ্যে একটা বেছে নেবে, তোমাদের মধ্যে যেটা ভালো লাগে। দুটোর মধ্যে একটা ভালো চিনি, একটা ভালো চিনি। রানাঘাটতে তো বর্ধমান ট্রেন পাওয়া যেতেই পারে। তো যারা বনগাঁ থেকে বর্ধমান যাওয়ার চেষ্টা করবে, এক তো হচ্ছে তুমি দমদম এসে ডানকুনি লোকাল ট্রেন ধরো, ওই ট্রেন ধরে আসো, ডানকুনিতে নামো, বর্ধমান প্রথমে আসবে বনগাঁ থেকে দমদম ক্যান্টনমেন্ট নেবে। ক্যান্টনমেন্ট নামার পরে ওখান থেকে নামবে
ফেরি যাচ্ছে ডানকুনিতে, ডানকুনি প্ল্যাটফর্মে নেবে। ওখান থেকে তুমি ট্রেন ধরবে ডাইরেক্ট বর্ধমান, বর্ধমান ধরে 1 নম্বর গেট দিয়ে নেবে, 1 নম্বর গেট দিয়ে নেবে সোজা চলে যাবে ঠাকুরবাড়ি। এবার ঠাকুরবাড়ির জন্য অনেকেই অনেক রকম টাকা চাবে, 30 টাকাও যেতে পারে, 50 টাকাও যেতে পারে, 100 টাকাও যেতে পারে, ঠিক আছে। এবার যেহেতু তোমার 4-5 জন গেলে মানে একটা অটো, একটা টোটো গাড়ি ভাড়া করে নিলে, ঠিক আছে, 30 টাকা করে মাথা পিছু মনে করো 6 জন, 5 জন গেলে কথা বলছি সামথিং 390, আর এদিকে আছে 60, ওই লাগভাগ আছে তোমার 150 টাকা। 150 টাকা দিয়ে তোমরা বুক করে আরামসে যেতে পারবা ঠাকুরবাড়ি। আগে নিতেও আচ্ছা 10 টাকা না 20 টাকা করে নিত, আমি ওটা জানি না। তো বাবা যখন গিয়েছিল তো শুনেছিলাম নাকি 10 টাকা করে নিত, 10 টাকা না 20 টাকা করে নিত, সামথিং 20 টাকা নিত বলা ভুল, যেহেতু শুনেছি 20 টাকা করে। এখন 30 টাকা হয়েছে, যেটা বাড়ি ছিল বাড়ির থেকে একটু দূরে করেছে, ওর জন্য 30 টাকা করে নিচ্ছে টোটোওয়ালারা। হ্যাঁ, আর বর্ধমান লেবেই তোমার চলে যাবে ঠাকুরবাড়ি যাবে, একটু নিরামিষ খেয়ে যাবে, আর খাবারটা বাড়ি থেকে প্যাক করে নিয়ে যাবে। আমরা যেরকম করেছিলাম এখান থেকে যখন হচ্ছে বর্ধমান গিয়েছিলাম, তো খাবার আছে একটু রুটি আর আলু ভাজা নিয়ে গেছিলাম, তো এগুলো নিয়ে গেছিলাম। তারপরে খেয়ে দিয়ে মানে সামথিং আছে আমার দুটো আড়াইটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি তখন বর্ধমানে এসেছিলাম, বর্ধমানে এসে ওখানেই প্ল্যাটফর্মে বসে খেয়ে নিয়েছিলাম, খেয়েতে শুয়ে পড়েছিলাম, ওখানে আধা ঘন্টা পরে মাথা রেখে শুয়ে গেছিলাম, যেহেতু আমি খুবই মজা পেয়েছিলাম ওখানে। তো তোমরাও পেলে খুবই ভালো লাগবে তোমাদের। তো এটাই কথা হলো, বাবার কথা শুনলে আমার বাবার কথা, আর বাবা কত কী হলো। তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর দাদা তুমি আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর তারপর আমি বেশি যদি না পারো তাহলে কমেন্ট করে আমি জানিয়ে দেবো। সো বন্ধু, তোমাদের একটাই কথা বলতে বাকি রয়ে গেছে, সেটা হলো যারা ঘরে বসে ইনকাম করতে চাও 500 টাকা 1000 টাকা সামথিং 2000 টাকা ইনকাম করতে চাও, 2-3 হাজার টাকা কেউ তো চাই আমার ভাই 5-6 হাজার টাকা ইনকাম আসুক, আমি রাজমিস্ত্রির কাজ করতে পারবো না, আমি বাড়ি বসে ইনকাম করতে চাই, বাড়ি বসে খেতে চাই। তো যারা নতুন ব্যবসা খুলতে যাচ্ছে, সামথিং একটা সাপোর্ট হচ্ছে তোমাদের বলছি, যারা তোমার ব্যবসা করবা, ব্যবসা করতে গেলেও কম করে 50 থেকে 60 হাজার টাকা লাগবে, সামথিং তোমাদের বলেছি। কোনো भी ব্যবসা করতে গেলে টাকা লাগেই লাগে, সেই হিসেব করে তুমি 10,000 টাকা নিয়ে যদি বসতে পারো, ঠিক আছে, আর বেশি লোক করবে না, 5 থেকে 10 মিনিট বসবে শেয়ার মার্কেটে। আমি গেমে বসো, আমি যেটা করি সেটা বসাবে, বসানোর পরে 5-10 মিনিট বসলে গেম খেললে ওখান থেকে পার ডে তোমার 3 টাকা ইনকাম এসে যাবে। যদি আমার কথা শুনে হিসেবে চলো তাহলে তোমার একদিনও লস যাবে না, আমি খাতা করে লিখে দেবো 100%। লেকিন যা 300 টাকা 400 টাকা নিয়ে গেম খেলতে বসছো, তা ভাই যে এই ভিডিও মানে এই কথাটুকু বাদ দাও, গেমটুকুই খেলো না, আর গেমের কথা মাথায় রাখো। আমার ভাই পার ডে 5,000 টাকা চাই, 10,000 টাকা চাই, যে আমার চেয়ে একটা কথা বুঝতে পারলাম না, অনেকে আছে আমি নাম নেবো না, সে প্রথম দিন 5,000 টাকা নিয়ে এসেছিলো, তো 5,000 টাকা নিয়ে আসার পরে অলমোস্ট আছে 4,800-600 টাকা হেরে গেছিলো, 600-700 টাকা হবে হেরে গেছিলো। এবার অলমোস্ট এইটুকু হারার পরে তারপরে আমি বললাম তুমি ওঠো আমি বসি, তো ঠিক আছে কোনো ব্যাপার না। সেই 400 টাকায় লাগভাগ আমি 10,000-12,000 টাকা দিচ্ছিলাম। তো মনে করি তখন কপাল ছিল তাই, হ্যাঁ কপাল তো সবসময় ভালো চলে না, খারাপও তো চলতে পারে। এবার যদি তুমি একটা হিসেব করে দেখো, তোমরা যদি 900 টাকার যদি 400 টাকা বেঁচে আছে, 400 টাকায় যদি কপাল হয় ভালো, না হলে গেল। তো 90 টাকা ব্যাট করলে কটা ব্যাট চলতো, বেশি 4টে ব্যাট, 4-5টা ব্যাট চলবে। আর 5 রাউন্ডের মধ্যে নাও বাঁধতে পারে ভাই, ওরা টাইম নেই, ঠিক আছে, কোনো দিন গেম খেললে একটু টাইম নেই, ঠিক আছে। টাইম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা অ্যাড করো, তারপর গেম খেলো, ইনকাম করো, বেরিয়ে যাও। আমার তো টার্গেট ভাই, এরপরে আমি এর জন্য একটা চ্যালেঞ্জ খুলে রেখেছি, বাস আমি এখনও কমপ্লিট করিনি, ইউটিউব চ্যানেলের নামটাও রাখিনি, তারপর আছে তোমার ভিডিও বানাবো তার জন্য কিছুই কমপ্লিট করিনি, জাস্ট ভেরিফাই করে কমপ্লিট করে রেখেছি, বাস এইটুকুই। সেই চ্যানেলের নাম রাখবো আর্নিং রাজেশ, আর এটার জন্য রাখবো রাজেশ ব্লগ, আর এদিকে আর্নিং রাজেশ, সেটা ঠিক আছে।
আর ওটার মধ্যে ঠিকই থাকবে। দেখো তোমরা আচ্ছা গেম খেলবে, সে পুরোটা এগিয়ে দিয়ে দেবে কীভাবে গেম খেলতে হবে, কীভাবে কী করতে হবে। সো বন্ধুরা এটা বিষয় নিয়ে আর বেশি বলবো না, তখন বলবো। যদি গেম খেলতে চাও তাহলে ইয়েস লেখো। আমার 3 থেকে 4 হাজার টাকা ইনকাম চাই পার ডে। কী করে ইনকাম করবো দাদা সেটা বলে দাও, আমি বলে দেবো, ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে দেখা হবে। দাদা ভাই তুমি যে SMS করছো তার উত্তর পেয়ে গেছো নিশ্চয়। তো কোনো প্রবলেম হলে SMS করতে পারো, অথবা ফির নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? আর কৃষ্ণা কালিমায় জয়। আর একটা কথা বলতে মনে নেই, এই যে দাদাকে যে পাশে দেখতে পাচ্ছ, এই দাদা সামথিং, এই যে দাদাটা আছে তোমার যে বলছে কথাটা, হ্যাঁ, ওই দাদার দোকানে যাবে, গিয়ে বলবে আমি রাজেশ ব্লগেতে দেখে আসছি। তো 110 টাকা মালা দেবে, তো তোমাকে ডাইরেক্ট মন্দিরের ভিতরে নিয়ে যাবে। তুমি এমনি ক্যাজুয়ালি যাও, আমার হচ্ছে তুমি আমার ভিডিও দেখে যাও, কোনো ব্যাপার না। বাকি তুমি যখন যাবে মালা টালা অন্য জায়গাতে কিনলে আমার না কথা শুনে, তো সেখান থেকে কী হবে, তুমি ডাইরেক্ট মন্দিরের কাছে যেতে পারবে না, মন্দিরে যেতে পারবে না। তোমার যে ফুল কিনলে সেই ফুলটা মায়ের পায়ে পড়বে না, তখন পড়বে সবার লেটে পড়বে। আর তুমি যদি আমার থ্রুতে কোনো কথা বলো, তাহলে তোমার ডাইরেক্ট মায়ের পায়ের মন্দিরের কাছে চলে যাবে ফুলটা, হ্যাঁ। তো বন্ধুরা হচ্ছে সবাই ভালো বুঝতে পারছো, কৃষ্ণকালী মায়ের জয়। আর যেহেতু আমার ভাইরও হচ্ছে ভালো হয়েছে, তোমাদেরও ভালো হবে, তোমরাও যাও, আমি যাবো। আর সোনার চোখ দিতে, সোনার মুকুট দিতে। ও তার মধ্যে বলছে সোনার চোখ কিন্তু দিয়েছে, তাহলে ভেবে দেখো, সোনার চোখ দিয়েছে, তারপর সোনার নুপুর, মুকুট মুকুট। আচ্ছা সোনার হচ্ছে এই মুকুটটা থাকে না, মুকুটটা দিয়েছে। তো সেই আমি এটা শুনেছিলাম লন্ডন থেকে দিয়েছিল, স্বামী স্ত্রী দুজন এসে, তারা একদম বাচ্চা ছিল না, মানে যখন 6 মাস। দার্জিলিং থেকে এসেছে তারা, তারা সোনার চোখ দিতে। কারা? দার্জিলিং। আচ্ছা দার্জিলিং থেকে এসছে তারা সোনার চোখ আমার দিয়েছে। সমকালী জানি। আচ্ছা আচ্ছা জানি, বুঝতে পারছি। আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকো, আমি ভালো থাকি। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। কারণ আমার ভিডিও বানানোর মুডটাই খারাপ হয়ে গেছিলো, তার ভিডিওটা আপলোড করে দিয়েছি, কালকে দেখতে পারবে তুমি ওই ভিডিওটা আমার সাথে কী ঘটেছে। আর যত পারবা শেয়ার করো, ওই ভিডিওটা যত বড় শেয়ার করো, এই ভিডিওগুলো শেয়ার করো, যেন তুমি দেখো আজকে মানুষ বিপদে বলে দেখতে পাবে, তো আমি ওটা যাচ্ছি, যেহেতু মানুষ বিপদের পাশে থাকতে পারে। আর একটা সময় দাদা ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার খুব ইচ্ছা, আমার ছোটোবেলাতে আমার খুব ইচ্ছা, যারা মারা গরিব একেবারে খেতে পারছে না, মানে অলমোস্ট হচ্ছে চলতে পারে না, মানে নিজের বাবাকে দেখতে পারে না, অনেকে আছে না, তো অনেকে আছে না মা বাবাকে দেখে না, বা যে বাবা জন্ম থাকলো সেই বাবা মাকে বাদ দিয়ে দিলে, বউ এসে ভাই বিয়ে করলো, বিয়ে করে করে বউ ভাই বাবা মাকে ভুলে যেতে হবে, সে সময় আমরা পছন্দ করি না। হ্যাঁ, বউকেও ভালোবাসো, বাবাকেও ভালোবাসো, এটা হচ্ছে ভগবান আছে তোমাকে বেশি ভালোবাসবে, যখন ভগবানের পাশে থাকতে পারবে, ভগবানের সাথে থাকবে। আর তুমি যদি ভগবান আর তুই নিজের বাবা মাকে যদি না ভালোবাসতে পারো, ভাই কি ও এখন ছেলে হওয়ার থেকে না হওয়াই ভালো, তখন বেঁচে হওয়াই ভালো, এই কথা বলবে, ঠিক আছে? আর বন্ধুরা সরি এটার জন্য আমি এই কথাটা বলতে আসলাম, কারণ দেখো বন্ধুরা এই কথাটা বলা একটাই কারণ, নিজের বাবা মাকে ভালোবাসো, বউকেও ভালোবাসো, বলবো না তোমার বউকে তুমি ভালোবাসো না, দুজনকেই ভালোবাসো, ভালোবাসলে বেশি লাভ, কেন বলো তো? আর যে শ্বশুর শাশুড়ি তাকেও ভালোবাসো, ঠিক আছে? কারণ এই না সে দেখো তুমি একটা জিনিস বোঝো, তোমার 10 মাস 10 দিন জন্ম দিয়েছে, তারপরে তুমি পৃথিবীর মুখ দেখছো, আর সেই মা বাবাকে তুমি খেতে দিচ্ছ না, এটার থেকে বড় হচ্ছে পাপের কাজ আছে কোথাও? প্রথম নাম্বার 2 নম্বর কথা হচ্ছে দেখো, যে মেয়েটাকে তুমি বিয়ে করে আসছো সেই মেয়েটা তার বাবা মার কাছ থেকে ছেড়ে তোমার কাছে আসছে, কেন আসছে? কারণ তোমার বিশ্বাস করে আসছে, সেজন্য ভালো রাখতে চায়, ভালো রাখুক, তার বাবা মাকেও একটু সাহায্য করবা, এটাই তো চাই, হার মেয়েটাই চায়, ঠিক আছে? পৃথিবীতে যত মেয়ে আছে, এমনকি দেখো যে ছেলেগুলো দেখছো তাদেরকেও বলছি, ভাই তোমার মাও এই সেম কাজ করবে, তোমার বউ সেম কাজ করবে, তোমার মেয়ে সেম কাজ করবে, এটা সারা জীবন হয়ে যাবে, ঠিক আছে? সারা জীবন এটা হয়ে যাবে। তো এটা ভালোভাবে বুঝে নাও তোমরা, সবাইকে ভালো, ছেলে মানুষ তো বহুত কেচাল, সবাই বলে না
মেয়ে মানুষের হচ্ছে কষ্টটা বেশি। ভাই মেয়ে মানুষ তো ঘরে বসে রান্না বান্না করে, আর ছেলে মানুষ তো বাইরে আছে রোদের মধ্যে, পুরো রোদের মধ্যে। যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেবো কথাগুলো, তাদের কতটা কষ্ট হয়। যারা রাজমিস্ত্রি কাজ করে সারাদিন পরে 400 টাকা হাতে পায়, সেই 400 টাকায় কী করবে? বাজার করবে, মা বাবার সব শান্তি মিটবে, না হচ্ছে সে নিজের হাত খরচা করবে। লাস্টে পুজোর সময় এমনও হয়ে যায় অনেক ছেলেবেলে নিজের জামা প্যান্টও কেনে না, যেটা আমার বাবার মধ্যে দেখেছি আমি। ঠিক আছে, আর আমি চেয়েছি কি বলো তো, ভগবান আমার দিক, আর তোমরা আমার একটা সাহায্য করো। সবথেকে বড় কথা, মানুষ দেখে যদি মনে হয় ওকে দেওয়া উচিত, তার আমি খুদ বাজার করে দিয়ে আসবো, কথা দিচ্ছি আমি। সে ভিডিওগুলো আমি এখানে ছাড়বো, আমি কথা দিচ্ছি, আমার কথা খেলাপ হয় না, ঠিক আছে। আর আমার দাদুর নাম রাজমোহন, আর রাজমোহনের নাতি কোনো সময় মিথ্যে কথা বলে না, যেটা বলে সেটা করেও দেখায়, ঠিক আছে। সো ভগবান আমার সাথ দিক, আর তোমরা সাথ দাও, তোর মানুষ সাথ দাও। বাকি আমি আমার ইউটিউবটা, আমার দেখো সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলবো না তোমার সাথে। আমার ইউটিউবের টাকা 50%-এর ওপরে, 50%-এর ওপরে আমি গরিব মানুষ হতো। তাই বলি এই না কোথাও গিয়ে ডোনেশন করবে, এটা করবে, এসব বিলকুল করবো না ভাই। এর মধ্যে আমি নেই, আমি ডোনেশন কিছু করতে পারবো না তো পারবো না। তাতে ভাই কেউ খারাপ বলুক, কমেন্টে গালাগাল দিক, আমার যায় আসে না। কারণ আমি তাদেরই দেবো যারা খুব বিপদের মধ্যে দিয়ে, মানে চলছে না, সংসার চালাতে পারছে না। তাদের হয়তো দেখা গেলো 2 বস্তা চাল কিনে দিলাম, অথবা 1 বস্তা চাল কিনে দিলাম, তার বাজার করে দিলাম। কারোর হচ্ছে মানে, হ্যাঁ তাই বলে এইসব লোক তো সাহায্য করবো না যারা মদ খেয়ে টাল লেগে পড়ে থাকে, বাড়ি ফ্যামিলি বাদ দেয়। মানে মনে করো হচ্ছে আমি বাড়ি ফ্যামিলি থাকবো না, আমি সবসময় জুয়োর পেছনে বসে থাকবো, আমি এর পেছনে বসে থাকবো, ওর পেছনে বসে থাকবো, বাট আমার বাড়ির জন্য খরচা করার টাইম নেই। আমি বিয়ে করলাম, সেই বউটার পেছনে খরচা করার টাইম নেই, অথবা হচ্ছে আমার এসব করার কোনো ইচ্ছা নেই, টার্গেট নেই। আমার টার্গেট হচ্ছিলো আমার মদ খাবো, গাঁজা খাবো, জুয়ো খেলবো, এসব নিয়ে যারা টার্গেট থাকে তাদের ফ্যামিলিতে আমি দেখতে পারবো না। কারণ যত সাহায্য করবা তত মারও ফেসে যাবে। হ্যাঁ হয়তো আমি বেশি তার বাচ্চা যদি স্কুলে পড়ে, বই কিনতে পারছে না, খাতা কলম কিনতে পারছে না, তাকে আমি এইটুকু সাহায্য করবো। বাট তার জন্য তোমাদের হেল্প লাগবে, তোমাদের হেল্প লাগবে। আমি চাই বন্ধুরা প্লিজ, আমি হচ্ছে এইটা করলে না ব্যাপক খুশি হব বন্ধুরা, সত্যি বলছি। আমি বলে বোঝাতে পারবো না। আমি পৃথিবীতে আমি এত খুশি, আমি তখন এর থেকে খুশি আর বড় খুশি হয় না। বলে না কিক মুভি দেখেছো? কিক, আমি ওই বইটা দেখেছি মানুষকে সাহায্য করে। আরে কি বইয়ের কথা বাদই দিলাম তোমার। আমি যখন আমি কাউকে জন্য খেতে দিই না ভাই, এখান থেকে কী শান্তি পাই, নিজে বলে বোঝাতে পারবো না, এতটা শান্তি পাই। সো বন্ধুরা বুঝতে পারছো আমার কথাটা নিশ্চয়ই তোমরা। তো তোমরা একটু সাহায্য করো বাস, তোমাদের সাহায্য ছাড়া আমি জীবনেও উপরে উঠতে পারবো না। তো লাগভগ 18-20 মিনিট হয়ে গেল ভিডিওটা বানানোর জন্য। সো বন্ধুরা, এটা আমার রুম, দেখতেই পাচ্ছ আমি পুরো রুমটা তার মাঝখান থেকে ঘুরিয়ে রেখে দিলাম কথা বলতে বলতে। আমি এখনও স্নানও করিনি, আমি 2 দিন। ও আচ্ছা, আমি নেক্সট টাইম আমি চলে যাবো ইসে, হয়তো আমি সেকেন্ড হতে আজকালের মধ্যে বেরিয়ে যাবো, তো তারও ভিডিও বানাবো। আর তোমাদের ভালোবাসা চাই ছোটো ভাইদের, আর বলছি সবাই হচ্ছে আমার দাদাদের, বোন দিদি সবাইদের বলছি, বন্ধুবান্ধবদের সবাই বলছি, যারা মেয়েরা আমার বয়স আছে তাদের বন্ধুদের বলছি, সবাইকে বলছি তোমরা আমাকে একটু সাহায্য করো, একটু শেয়ার করলে আমি বেশি খুশি হব। কারণ আমি তোমাদের কাছে, দেখো আমি সবাই বলে কি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আসে, আর সবথেকে বড় কথা আমি ইউটিউবে ঢোকার একটাই কারণ, ভাই আমার টাকা পয়সার জন্য না, তোমাদের ভালোবাসা পেলে না। আমি যদি কালকে মরেও যাই, ঠিক আছে, আমি কথা যদি মরেও যাই, তখন আমার পাড়ার লোক আমাকে ভালো বলে। কারণ জানো আমি মদ গাঁজা খাই না, একটু দূরে থাকি। হ্যাঁ আমি সিগারেট খাই, চা খাই, বিড়ি খাই, আমি মেনে নিচ্ছি, বাট তাছাড়া কোনো বাজে কোনো রেকর্ড নেই। আমার কাজ থাকলে আমি বেরোই, না হলে আমি বেরোই না। কেন বেরোই না? দেখো বন্ধু আমি খুব কম ডাকি, কারণ একটাই কারণ, আমাদের পাড়ার ছেলেমেয়েটা তো একটু নেশাখোর বেশি, আর ফকরে খেতে ভালোবাসে, অন্তত এই জায়গার ছেলেমেয়ে। তো
তুমি যদি এখানে কোনো ছেলের সাথে বন্ধুত্ব করো, সে তোমাকে বাজ দিতে পারবে, তোমার কোনোদিন ভালো দেখবে না। তো এর জন্যে আমি বন্ধু খুবই কম করি। তাও কি বলবে, ড্রিঙ্ক করি, মদ খাই, এটা ওটা খাই, ওটা আমার এগুলো পছন্দ না। আর আমার ছোটোবেলার থেকে আমি এটার থেকে আমি দূরে থাকা পছন্দ করি বেশি। তো দেখতে পাচ্ছি এখন বাড়িতে রয়েছি, যে বাড়িতে রয়েছি যদি বলে তুমি গেঞ্জি পরেছো, শুধু ভিডিও বানানোর জন্য আমি গেঞ্জিটা পরে আছি, নাই তো আমি গেঞ্জি পরতাম না এতক্ষণ। একটা হাফ প্যান্ট একটা টি শার্ট মানে হালকা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াতাম, অথবা শুয়ে থাকতাম। এতক্ষণ এখানেই শুয়েছিলাম অলমোস্ট, দেখতে পাচ্ছ এখানে শুয়েছিলাম আমি। আর বাবার ফোন এটা যেটা ফুরিয়ে গেছে 22 টাকা একটা। আচ্ছা আচ্ছা 1 জিবি ডেটা আছে। সব বন্ধুরা তোমরা ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো। আর যারা গেম খেলতে হবে আর্নিং রাজেশে পেয়ে যাবে, তাড়াতাড়ি অ্যাকাউন্টে চালু করে দেবো। 1 সপ্তাহ পরে আমি ওই অ্যাকাউন্টটা মানে ইউটিউব চ্যানেলটা চালু করবো, কারণ 1 সপ্তাহের আগে হবে না, কারণ আমার তার আগে একটু কাজ আছে, ব্লগে ভিডিও বানাচ্ছে এটুকু, ঠিক আছে। আর সবথেকে বড় কথা এখন ওটা খুলবো না, কারণ ওটা তো ডেলি একটা করে ভিডিও ছাড়বো, ডেলি ছড়া। আমি যে গেমটা খেলবো সেই গেমের টাকায় আর্নিংয়েরটা আমি সেই ভিডিওতে ছাড়বো। তো সাফারি খেলবো, আরে ভাই এত বি গেম খেলবো না, ধামাকা তুলে দেবো ভাই, অনলাইনে বাজারে যেটা দেখো ধামাকা তুলে দেবো। আর তোমাদের সামনে জিও না লাগা, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকো, কারণ যেটুকু বলার দরকার সেটুকু বলে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বেশি কিছু বলার দরকার নেই আপনার, তোমরা ঠিক বুঝে যাবা। আর ওপর থেকে প্রচুর গরম লাগছে, বুঝতে পারছো? প্রচুর গরম লাগছে গো, এত গরম সহ্য করতে পারছে না। দেখো কথা বলতে বলতে 22 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে, তবু মনে হচ্ছে না, আমার কি মনে হয় জানো, 24 ঘন্টা তোমাদের সাথে কথা বলি, 24 ঘন্টা তোমাদের সাথে পড়ে থাকি, 24 ঘন্টা মানে 24 ঘন্টা তোমাদের সাথে লাইভ থাকি, কথা বলি, খুব ভালো লাগবে আমার। কারণ জানো কেন, তোমার আমার বন্ধু, আজকালের বন্ধু হচ্ছে ভাই, অনলাইনে থাকলে খুব ভালো থাকে, সময়টা ভালো যায়, সময়টা ভালো কাটে। হ্যাঁ তাই বলে এই না 24 ঘন্টা অনলাইন গেমের টাকার জন্য পড়ে থাকতে হবে। হ্যাঁ একটা কথা তোমার একটা মাথায় রেখো, যে এই না গেম ডাউনলোড করলে বলে 24 ঘন্টা ধরে পড়ে আছো, তখন বলে ডুবে যাবে। আর ডুবে গেলে আমাকে এসে কমেন্ট করে জানাতে পারবে না। আর সবথেকে বড় কথা, যারা 18 বছরের নিচে ছেলে বলে তারা এই গেম খেলো না, এসব গেম টেমের চক্করে এসো না। তোমরা পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করো, আর চাকরি করার চেষ্টা করো, ঠিক আছে। সো তোমরা ভালো থাকবে তাতে। আমার ভাই একটা চুল দেখো, ভাইকে দেখাচ্ছি, দেখতে হচ্ছে ভাই পুরো বডি ওয়েট করে দিয়ে এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। কই স্মেল কর, শুনতে হচ্ছে না, আবু দেখেছে বলো দেবো তো পরিচয় দিলাম না। ভাইটা খুবই ভালো। আচ্ছা আমার ওপরতে দেখাচ্ছে, দুনিয়া সে अपना डरो मैं तुम प्यार करूं। এটা আমার ছাদের পর থেকে যাচ্ছে। এটা আমাদের ঠাকুর মন্দির, এখানে কৃষ্ণ কালীমা থাকবে, আচ্ছা তোমার আর ভোলে বাবা থাকবে। আমাদের এই সাইডটা দেখো খুবই অসাধারণ লাগবে। তো বন্ধুরা কেমন লাগছে দেখে বলতে, আমাদের ঘর আগে কেমন ছিল বলতে পারে, এই যে তাবুর বাড়িটা দেখছো আমার বড়দের রান্নাঘর, এমন ছিল বাড়িটা, এখন এখান থেকে এরকম আসছে। বাবা ছেড়ে কোড়া ফেলতে গেছে,
मैंने प्यार तुमसे किया है, दुनिया से अपना डरू